আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে আবারও চলে এলাম একটি ইসলামের স্ট্যাটাস নিয়ে। স্ট্যাটাসটি হচ্ছে, আমাদের সমস্যার চেয়ে তার ক্ষমতা অনেক বেশি, আমাদের গুনাহের চেয়ে তার দয়া অনেক বেশি, আমাদের চাহিদার চেয়ে তার সম্পদ অনেক বেশি। তবুও কেন আমরা আল্লাহর কাছে চাওয়া থেকে উদাসীন থাকি? প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি যে স্ট্যাটাসটি আপনাদের সামনে পেশ করলাম, এর মধ্যে তিনটি বিষয় রয়েছে। একটি হচ্ছে আমাদের সমস্যা, আরেকটি হচ্ছে আমাদের গুনাহ, আরেকটি হচ্ছে আমাদের চাহিদা। এই তিনটা জিনিস আমরা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে সমস্যা এসে উপস্থিত হয়ে থাকে, কিন্তু এই সমস্যার জন্য যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি রয়েছে সেখান থেকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, যদি চেতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি দিয়ে আমাদের এই সমস্যাগুলো দূরীভূত করে দিতে পারেন। দ্বিতীয়ত রয়েছে আমাদের গুনাহ। আমরা মানুষ হিসেবে প্রতিনিয়ত আমরা গুনাহে লিপ্ত হই। আমাদের গুনাহের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু দয়া অনেক বেশি, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাপ চাবো। চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া রয়েছে তিনি তার দয়া দিয়ে আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এবং আমাদের তৃতীয়তে যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের চাহিদা। আমরা দুনিয়াতে যারা রয়েছি এবং পৃথিবীতে যারা এসেছিলেন এবং যারা আসবেন, সবারই একটা চাহিদা থাকে। আর এই চাহিদা পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভান্ডারে অসংখ্য সম্পদ জমা করে রেখেছেন। তিনি চাইলে তার সম্পদ থেকে আমাদের চাহিদা পূরণ করে দিতে পারেন। কিন্তু আমরা সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া থেকে উদাসীন হয়ে থাকি। আর এই উদাসীনতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাহিদা পূরণ করে দেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে ভ্রক্ষেপ করে না, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আর এই চাওয়া থেকে যেন আমরা উদাসীন না থাকি। সম্মানিত উপস্থিতি সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।